मुझे को पावा लो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मुझे को पावा लो मुसाफिर न समझो खुदा जाने कैसी है ये बेज़बानी, बहत्तर प्यासों कहे बंदे बानी। खुदा जाने कैसी है कहे बंदे पानी मुक़द्दर में हो ज़े कौसर का पीना, मुक़द्दर में हो ज़े कौसर का पीना। पिलाया गया हो अमी निजे तो अशीनी डाकिया नीचो ओहे कोफाबाशी আমায় মুসাফির ভেবো না, আমি নিজে তো আসিনি ডাকিয়া এনেছো। झुकाता जो सरवर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में। झुकाता जो सरवर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। मुझे को पावा लो मुझे को पावा लो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। আজকে আমরা কোরআনে কারীম থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাওবার 128 নং আয়াত, সে আয়াতকে সামনে রেখে যে কথাটুকু বলতে চাই, সর্বপ্রথম আয়াতটাকে আমরা একটু তেলাওয়াত করি সকলে আমার মুখে, আমার সাথে যারা পারেন তেলাওয়াত করে নাও। আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে এমন একজন রাসূলকে প্রেরণ করেছি যিনি তোমাদের দুঃখে কষ্ট পান, তোমাদের দুঃখে দুঃখী এবং মানব জাতির জন্য তোমাদের জন্য কল্যাণকামী, মুমিনদের জন্য দয়া এবং করুণাময়। এটা হচ্ছে আয়াতের মূল শাব্দিক অর্থ। এবার আসুন, রাসূল আমাদের কাছে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, যুগে যুগে মানব মণ্ডলীর হেদায়েতের জন্য আল্লাহ পাক অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। পথহারা মানুষগুলা সঠিক পথে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দুনিয়ার যত রকমের অপসংস্কৃতি, অন্যায়, অত্যাচার, পাপাচারকে দাফন করে আলোর সমাজ প্রতিষ্ঠা করার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছে। আল্লাহ পাক এই নবী এবং রাসূলের যে আসার মূল কারণ, সেটা হলো আমি আপনি যাতে দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারি, ইহকালীন জীবন শেষ করে পরকালে যাওয়ার পরে যাতে একজন জান্নাত উপযোগী মানুষ হতে পারি, সেজন্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ পাক সেজন্য বলছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠালাম, যে রাসূল তোমাদের যখন কষ্ট হয়, তোমাদের যখন দুঃখ হয়, দুর্দশা হয়, তখন সে রাসূল কষ্ট পায়, দুঃখী হয়ে যায় এবং সারা পৃথিবীর মানুষের জন্য, সব মানব মণ্ডলের জন্য কল্যাণকামী, মানুষদের কল্যাণ চায়। আর শুধু কল্যাণ চায় তা নয়, দুনিয়ার জমিনে যত মুমিন বান্দা আছে, সকল মুমিন বান্দাদের জন্য পরম করুণাময়ী, একেবারে দয়াবান, যার দয়া আল্লাহ রাব্বুল আলামিন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফুর রহিম আল্লাহ তাআলা রাসূলের দয়ার কথা বলতে গিয়ে আল্লাহ যে দয়ার কথা বলেছেন সেই শব্দ সরাসরি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। রাসূল এবার আসুন, কেমন দুঃখী, আপনার দুঃখে কেমন দুঃখী, আমার দুঃখে কেমন দুঃখী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের জন্য দুঃখী। জীবনের 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে উম্মতদের কল্যাণের জন্য কি না করে নাই, যা কিছু দরকার সব করেছেন। জীবনের সবটুকু ত্যাগ দিয়েছেন, জীবনের সমস্ত ত্যাগের বিনিময়ে চেয়েছেন এই পৃথিবীর জমিনে যাতে আল্লাহর রাসূলের উম্মতগুলি একটু শান্তিতে জীবন যাপন করতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেজন্য বলছেন, খালি হাতে পাঠাই নাই রাসূলকে পৃথিবীর জমিনে। আবু জেহেল মোকাবেলা করবেন,
উতবা দাঁড়াবে, সাইবা দাঁড়াবে। রাসূলকে এই পৃথিবীর যত রকমের জ্ঞান গরিমা ছিল সেই যুগের যে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে আবির্ভূত হয়েছিলেন তখন জ্ঞানের উৎকর্ষ এত বেশি ছিল, একটা শব্দ দিয়ে 4 চলান 5 চলান পর্যন্ত কবিতা লিখে ফেলতো। মানুষদের এত কাব্য প্রতিভা ছিল তখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই সময় নাজিল করছি কোরআন, রাসূলকে খালি হাতে দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালি হাতে পাঠাই নাই, এই দুনিয়ার জমিনে সত্য যেটা দিন, যত রকমের আদিয়ান আছে সমস্ত আদিয়ানকে দাপন করে, সমস্ত রীতিনীতিকে দাপন করে মানব রচিত থিওরি, মানবের তৈরি করা থিওরি, মানব জীবনের মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের থিওরি বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন হিসেবে শ্রেষ্ঠ দিন দিয়েছেন, কনস্টিটিউশন হিসেবে, সংবিধান হিসেবে এই দুনিয়ার জমিনের সমস্ত অপসংস্কৃতি অপজ্ঞানকে দাপন করে আল্লাহর জ্ঞান মানুষের কাছে প্রতিষ্ঠিত করার জন্য শ্রেষ্ঠ জ্ঞান কোরআনে কারীম দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার রাসূলকে শ্রেষ্ঠ চরিত্র দিয়েছেন আল্লাহ পাক, স্বাভাবিক ব্যক্তির চরিত্র নয়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি, শ্রেষ্ঠ চরিত্র দিয়েছি, যে চরিত্র পৃথিবীর জমিনে কোনো মানুষের ছিল না, এমন কি কোনো নবীরও ছিল না। আল্লাহ তাআলা খুলুকুন আযীম, আল্লাহ তাআলা খুলুকুন আযীম শ্রেষ্ঠ চরিত্রের কথা বলেছে। শুধু তাই নয়, রাসূল পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ চরিত্র নিয়ে এসেছেন। আপনি সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ রহমত হয়ে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, তাম পৃথিবীর মানুষের জন্য রহমত, সৃষ্টি জগতের জন্য রহমত, এমন কি আল্লাহর সৃষ্টি যতটুকু আছে সব কিছুর জন্য রহমত। সেজন্য আল্লাহ পাক রাসূলের সম্মান, রাসূলের মর্যাদা, রাসূলের ইজ্জত, রাসূলের আজমত সারা সৃষ্টি জগৎ পর্যন্ত বুলন্দ করে দিয়েছেন। রাসূলের সম্মান, রাসূলের মান, রাসূলের ইজ্জত স্বাভাবিক কোনো বিষয় নয়, ছোটখাটো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা, রাসূলের তো আমরা চিনি নাই, রাসূল কেমন আমরা বুঝি নাই, রাসূলকে চেনার চেষ্টাও করি নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন ইযা যুকিরতু যুকিরতা মাই, রাসূল আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত আমি আল্লাহ তাআলার যতটুকু সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎ পর্যন্ত বুলন্দ করে দিয়েছি। এত মর্যাদাময় রাসূল আপনার আমার হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার ভাইরা, এত সুন্দর জীবন ধারণের জন্য উত্তম চরিত্র দিয়ে, শ্রেষ্ঠ কিতাব দিয়ে, শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে এই পৃথিবীর জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমার মুরব্বীরা, এবার আসুন, রাসূলকে কি আমরা চিনিছি? না, চিনতে পারি নাই। রাসূলকে আমরা চিনতে পারি নাই, সে কথা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের কাছে যে রাসূল এসেছে সেই রাসূল ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন, সেই রাসূল সম্পর্কে তোমরা ওয়াকিফ নয়, সেই রাসূলকে তো তোমরা চিনো না, সেই রাসূল সম্পর্কে তোমাদের জ্ঞান তো নাই বলে চলে। কারণ রাসূল যদি তোমরা চিনতে পারতে, তোমাদের কাছে যে কারণে রাসূলকে পাঠিয়েছি সেই কারণটা তোমাদের জীবনে বাস্তবায়িত থাকতো। কার কথা? আল্লাহর কথা।
কেন? আপনার জীবনে আমার জীবনে রাসূল পাওয়ার পরেও রাসূলের কোন শিক্ষা আছে? আপনার জীবনে আছে কোথায়? আমার জীবনে আছে কোথায়? এটা আমি আপনি যদি আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি, সহজে এটা আমরা জানতে পারি। আমার মুরব্বীরা কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এবার আসুন মূল কথায়। আল্লাহ তুমি কেন রাসূল পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারা শোনো, এই পৃথিবীর জমিনে রাসূলকে আমি পাঠিয়েছি উত্তম চরিত্র, উত্তম আদর্শ দিয়ে। দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জীবন পরিচালনার জন্য শ্রেষ্ঠ আদর্শ রেখেছি, উত্তম আদর্শ রেখেছি, অনুকরণীয় আদর্শ রেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে। কার ভিতরে? বলেন না, কার ভিতরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে। অনুকরণীয় আদর্শ, অনুসরণীয় আদর্শ, জীবন আদর্শ। জীবন কেমনে চালাবেন? যেমন আপনি মনে করেন চাষবাস করেন, কিছু নিয়ম আছে না নাই? আচ্ছা, এই নিয়ম কি বইয়ের লেখাগুলা নিয়ম, নাকি দেখে দেখে শিখে যে? দেখে দেখে আলু কেমনে রোপণ করে, আবার আলু কেমনে উঠায়, সার কেমনে দেয়, এটা আপনি শিখছেন আপনার বাবা থেকে, আপনার বাবা শিখছে আপনার দাদা থেকে। এই সিস্টেম না, প্র্যাকটিক্যালি এই পৃথিবীর জমিনে আপনার জীবনটা পরিচালনা করার ক্ষেত্রে আদর্শ, নিয়ম, কানুন, থিওরি, কনস্টিটিউশন, এটা আপনি খাত থেকে শিখবেন। আল্লাহ বলেন, আমি রাসূলকে একটা সংবিধান দিয়ে পাঠিয়েছি, সেই সংবিধানে একেবারে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল বলতে হাতে কলমে শেখানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চরিত্র, নবুয়তের চরিত্রকে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কাদের আদর্শের প্রতীক? মানব জাতির, মুসলমানদের আদর্শের প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যুবকদেরও আদর্শের প্রতীক, সমাজপতিদেরও আদর্শের প্রতীক, সমাজের নেতারও আদর্শের প্রতীক। তাহলে একজন শ্রেষ্ঠ স্বামী হতে হলে কার আদর্শ গ্রহণ করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর চেয়ে উত্তম স্বামী কি খুঁজে পাওয়া যাবে? মা বোনেরা, রাসূলুল্লাহর চেয়ে উত্তম স্বামী পৃথিবীতে আসে নাই। রাসূলুল্লাহর চেয়ে উত্তম রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট পৃথিবীর জমিনে এসেছে নাই। আপনারা প্রশ্ন করতে পারেন, রাসূল রাষ্ট্রনায়ক হলো কখন? ভাইয়েরা, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা কেন্দ্রিক অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড একটু বাড়ান, কোন লাইনে আসতেছে আমার ভাইরা। সেজন্য আপনার জীবনের শুরু থেকে শেষ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, সব সেক্টর আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে আদর্শ হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন সময় রাসূল এসেছেন দুনিয়ার জমিনে হত্যা, খুন, রাহাজানি, অত্যাচার, অনাচার, ব্যভিচার, লুটতরাজ ভরপুর ছিল, যে সময়টাকে বলতো সকলে আইয়ামে জাহিলিয়ত, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। একেবারে সবচেয়ে বেশি মারাত্মক একটি সময়, যে সময়ের জোর যার মূল্য উত্থান। এমন সময় রাসূল পৃথিবীতে আসতেছে। আসার পরে রাসূল বলে গিয়েছেন, সমাজকে পরিবর্তন করে বলে গিয়েছেন, হাইরুল কুরুনি করনি। এই যুগটা ছিল পৃথিবীর জগতের মধ্যে শ্রেষ্ঠ যুগ। তাহলে যুবক বন্ধুগণ, এবার রাসূলের চরিত্র শুনতে রাজি আছেন তো সকলে? এবার রাসূলের চরিত্র শুনতে রাজি আছেন তো? এবার আসলে আলোচনা হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতর থেকে। আমার সম্মানিত ভাইয়েরা, রাসূল যখন মায়ের গর্ভে ছিলেন, তখন দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে নিলেন। দুনিয়াতে জন্মগ্রহণ করার কয়েক বছর পরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আবৃত করে রাখা যিনি আপনজন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে নিয়ে নিলেন। এরপরে আল্লাহ পাক
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট শিশু, লালন পালনের ভার দাদার কাছে নষ্ট হলো, দাদার হাতে লালিত পালিত হচ্ছেন, দাদার কাছে লালিত পালিত হচ্ছেন। রাসূলুল্লাহ দাদার কাছে লালিত পালিত হওয়ার সময় দাদারা নাতিকে আদর বেশি করে না কম? বলেন না, বেশি করে। এই বেশি আদর পাওয়ার সময় আল্লাহ তাআলা হঠাৎ করে দাদাকে নিয়ে নিলেন, রাসূলুল্লাহ দাদাকেও হারালেন। এখন চাচা আবু তালিবের কাছে লালন পালনের ভার উঠলো, চাচার হাতে লালিত পালিত হওয়া শুরু করলো। রাসূলুল্লাহর জীবনে সবচেয়ে বেশি সাহায্যকারী ছিলেন আবু তালিব, যদিও সে ইসলাম গ্রহণ করে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিশুকাল থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি সময়, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি মিশন, প্রত্যেকটি ভীষণ পৃথিবীর মানব জাতির জন্য শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন যুবক বন্ধুগণ, আজকে নিজের জীবনের দিকে একটু প্রশ্ন করলে আপনার জীবনটা কার মতো চলে? মায়েরা, আপনার জীবনটা কার মতো চলে? বাবারা, আপনার জীবনটা কার মতো চলে? আপনি কি রাসূলের মতো আপনার জীবনটাকে সাজাতে পারেন না? আপনি কি রাসূলকে চিনতে পারেন নাই? আপনার জীবনে কি রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবেন না? কেন? আপনি তো মুসলমান। কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহর সাথে আপনার দেখা হবে, এরপর হাসরের ময়দানে আল্লাহ রাসূল প্রসিকিউটরের ভূমিকা যখন পালন করবে, তখন যদি রাসূলুল্লাহর সুন্নাহর বিপক্ষে দাঁড়ানোর কারণে, রাসূলুল্লাহর সিস্টেমের বিপক্ষে দাঁড়ানোর কারণে রাসূল যদি বলে দেন সৌখান লিমান গায়্যারা মিম্মা, এইভাবে যদি বলে দেয়, তাহলে তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কেন আপনি আজকে দুনিয়ার জমিন চলার ক্ষেত্রে আপনার জীবনে রাসূলুল্লাহর সুন্নাহকে প্রাধান্য দিতে পারেন নাই, চরিত্রকে প্রাধান্য দিতে পারেন নাই? বাচ্চাদের খেলোয়াড়ের চরিত্র গ্রহণ করেছো, নায়ক নায়িকাদের সিস্টেম গ্রহণ করেছো, রাত 2টা পর্যন্ত বাচ্চাদের খেলোয়াড়দের খেলা নিয়ে মগ্ন থাকো, হাজারো খেলোয়াড়ের নাম তোমার মুখস্থ আছে যুবক, কিন্তু তুমি 2-5 সাহাবীর নাম জানো না। তোমার জীবনে কত দার্শনিকের ইতিহাস পড়েছো, কিন্তু রাসূলুল্লাহর জীবনীটা তোমার কাছে জানা নাই। তোমার জীবনে কত কবিদের থিওরি জানা আছে, তুমি কিন্তু 5 সাহাবীর নাম সম্পর্কে, ইতিহাস সম্পর্কে তোমার কাছে জানা নাই। তাহলে প্রশ্ন রাখলাম, এই দুনিয়াতে এসেছো পাশ্চাত্যের জাগতিক জ্ঞান অর্জন করে, এই পাশ্চাত্যের সংস্কৃতিকে গ্রহণ করে সুন্দর আরামাইশে জীবন চলার জন্য, নাকি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে পরপারে গিয়ে আল্লাহর কাছে একটা জবাবদিহিতার জীবনমূলক জীবনের অংশ হিসেবে সেই দিন প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সময়ের জবাব আল্লাহকে দিতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য জীবন চলার ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, হে দুনিয়ার মানুষেরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, মেনে চলো, গ্রহণ করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, রাসূল আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আপনার ইত্তেবা করে। দুনিয়ার মানুষেরা যদি রাসূলুল্লাহর অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করতে সক্ষম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবো, ওই সমস্ত বান্দাদেরকে শুধু ভালোবাসবো তা নয়, আমি তাদের ভালোবাসার প্রথম বহিঃপ্রকাশ হবে বান্দার জীবনের মধ্যে যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দিব। আপনাদের আমাদের গুনাহ মাফ করে দিবে। ইত্তেবা করতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা হবে। আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলে নিজের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে আল্লাহ তাআলা, মাফ করে দিবে।
আমার বন্ধুগণ, এটা হবে দুনিয়াবি। এবার আপনার জীবন যাওয়ার পরে আখিরাতে আল্লাহর সামনে যেতে হবে কিনা বলেন তো? অবশ্যই যেতে হবে। সেই দিন কিয়ামতের ময়দানে আপনার আমার খুব কঠিন পরিস্থিতি হবে। এটা কি মনে করেছেন আপনার এই দুনিয়ার জমিনের কোনো কঠিন মুহূর্ত? সেদিন না, খুব কঠিন একটা পরিস্থিতি হবে। এক ময়দানে সব মানুষ হাজির, সবার জবান দিয়ে নফসি নফসি নফসি, আল্লাহ সব ভেঙে ফেলবে, মেসাকার করে দিবে, কিছুই রাখবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব শেষ হবে। আমার বন্ধুগণ, সেই দিন কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে না। সন্তানকে দেখলে মা পালিয়ে যাবেন, বাবাকে দেখলে সন্তান পালিয়ে যাবে, বন্ধুকে দেখলে বন্ধু পালিয়ে যাবে। কেউ কারো কাজে আসবে না, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পরিচয় বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। এই পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে সক্ষম হয়ে যায়, আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন দ্বারা পরিচালনা করতে সক্ষম হয়ে যায়, যুবক বন্ধু, তোমার জীবনের চরিত্রটা রাসূলের চরিত্র মতো হয়ে যায়, রাসূলের আনুগত্যের ভিতরে চলে আসে, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে ওই ময়দানে মাহশরে আপনার সন্তান বাবার কাছে আসবে না, বাবার কাছে সন্তান আসবে না, একজন আরেকজনকে দেখলে পালিয়ে যাবে। কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনাকে আমাকে, যারা রাসূলুল্লাহর আনুগত্য করেছে, ইত্তেবা করেছে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সেই দিন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, চার শ্রেণীর উত্তম বন্ধু দিয়ে সম্মানিত করবেন। পড়ি সুবহানাল্লাহ। কয় শ্রেণীর বন্ধু? মিনান নাবিয়্যিন, নবীদের সাথে আপনাদের হাসর নসর করানোর সুযোগ করে দিবেন। সিদ্দীকিন, সত্যবাদীদের, আবু বকর সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে। শুহাদা, যারা দিন প্রতিষ্ঠার কাজে জীবন দিয়েছেন, দিন প্রতিষ্ঠার কাজে জীবন দিয়ে দিয়েছেন, এমন শহীদদের সাথে। সালিহিন, যারা সৎ কাজ করেছে, উত্তম কাজ করেছে, আমলে সালেহা করেছে, ভালো কাজ করেছে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আপনাকে সেদিন হাসর নসর করানোর ব্যবস্থা করে দিবে। তাহলে কার আনুগত্য করতে হবে? রাসূলুল্লাহর। কার আনুগত্য করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আমার সম্মানিত মুরব্বীরা, কথা কি বোঝা যাচ্ছে নাকি কঠিন হচ্ছে? তাহলে জীবনের শুরু থেকে শেষ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব সেক্টরে আমরা কার আদর্শ গ্রহণ করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি দুনিয়ার জমিনে অমুকের সৈনিক তমুকের সৈনিক বলেন, তাহলে সেই দিন তো রাসূল বলবেন, তুমি তো দুনিয়াতে অমুকের সৈনিক ছিলা, আজকে এখানে এসে আমার সৈনিক বলার কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন মুসলমান? জীবন যাবে, জীবন যাবে, জীবন দিতে হবে। শরীরের ভিতরে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত যে ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নাহ মানবে, আল্লাহর দ্বীন মানবে, দুনিয়ার জমিনে সেই ব্যক্তির জন্য মানব রচিত মতবাদ গ্রহণ করার কোন সুযোগ নাই। ঠিক কিনা বলেন মুসলমান? একমাত্র আল্লাহর থিওরি গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। ঠিক কিনা বলেন? এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদের জন্য হারিসুন আলাইকুম, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ যে আপনাদের জন্য আমাদের জন্য কত কষ্ট করবেন, সেটা কিয়ামতের ময়দান না দেখা ছাড়া কোনো সুযোগ নাই। সব নবীর জবান দিয়ে থাকবে উম্মতি উম্মতি, নাকি নফসি নফসি? বলেন তো, নফসি নফসি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ।
কত সম্মান, কত মর্যাদা। সারাটা জীবন কষ্ট করেছেন একজন মুসলমান বানানোর জন্য, কত দূর গিয়েছেন, কত কষ্ট করেছেন, পাথর খেয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন, আর কত কষ্ট কাফের মুশরিকগণ দিয়েছেন, নীরবে সহ্য করেছেন। কোন মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই, শুধুমাত্র মানুষের জান্নাতি হিসেবে গড়ে তোলার জন্য, মানুষদেরকে আল্লাহর রাস্তায় অধিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য নিজের সমস্ত কষ্টকে বিসর্জন দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন 10 বছরে উপনীত হলো, গোত্রের মধ্যে একটা যুদ্ধ লেগে গেল। এমন যুদ্ধ লেগে গেল যে যুদ্ধের মধ্যে অনেকের প্রাণহানি হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এমন কেন যুদ্ধ যে যুদ্ধের মধ্যে অনেক মানুষের জানমালের ক্ষতি হলো। এক পর্যায়ে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধ বন্ধ করার জন্য কি করলেন, উদ্যোগ নিলেন। কাফেরদের থেকে কত কিছু বড় বড় নেতাদেরকে ডেকে একটি জায়গায় পরামর্শ করলেন। এই পরামর্শের মধ্যে কাফের নেতারা উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে সকলকে ডেকে বললেন, এই মক্কার ভূখণ্ডে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা কি করতে পারি। সকলে এক জায়গায় জড়ো হয়ে আমরা একটি সংগঠন করি, সমিতি করি, যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। আল্লাহ রাসূল সেই সময়ে নবুয়ত পান নাই, মাত্র 15 থেকে 16 বছর বয়সে মক্কার যুবকদেরকে সাথে নিয়ে তাদেরকে সাথে নিয়ে একটি হিলফুল ফুজুল গঠন করলেন। সেই হিলফুল ফুজুলের মধ্যে 5টি ধারা দিলেন। এক নাম্বার, এই মক্কার ভূখণ্ডের মধ্যে অশান্তির যত রাস্তা আসে, সমস্ত অশান্তির রাস্তা দূরীভূত করে দিতে হবে, সমস্ত অশান্তির রাস্তা দাপন করে দিতে হবে, অশান্তি চলে যেতে হবে। বিদেশ থেকে যত মানুষ ব্যবসার জন্য এই জায়গায় আসবে, তাদের জান এবং মালের নিরাপত্তা দিতে হবে। কারণ আবু জেহেলেরা বিদেশ থেকে আপনার যখন ব্যবসা বাণিজ্যের জন্য লোক আসতো, ওই সমস্ত লোকদের সম্পদগুলা, বিক্রির মালগুলা আপনার কি করতো, লুটতরাজ করতো, নিয়ে নিত, টাকা ছাড়া, বিনিময় ছাড়া, দিনার দিরহাম ছাড়া ওই সমস্ত ব্যক্তিদের সম্পদগুলা নিয়ে ফেলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদেশ থেকে যদি কোনো মানুষ ব্যবসায়ী কাজের জন্য এই মক্কার ভূখণ্ডের মধ্যে ঢোকে, তাহলে এই সময়ের মধ্যে ওই ব্যবসায়ী মানুষদের জান এবং মালের নিরাপত্তা যদি দিতে আমরা সক্ষম হই, বিদেশ থেকে রপ্তানি এবং আমদানি করার জন্য যদি লোক এই মক্কার ভূখণ্ডে ঢুকে, দেশ উন্নতি হবে না অবনতি হবে? বলেন, উন্নতি হবে। তখন উন্নতি হওয়ার জন্য, সেই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতে লাগলেন, বিদেশি পর্যটকদের, বিদেশি আগত ব্যবসায়ীদের জান এবং মালের নিরাপত্তা দিতে হবে। এরপরে সবচেয়ে আরো কঠিন বিষয়, যে সমাজের মধ্যে গরিব আছে, অসহায় আছে, অনাথ আছে, ওই সমস্ত ব্যক্তিদের জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাজের মধ্যে যারা গরিব, যারা অনাথ, যারা মিসকিন, তাদের কোনো মান, ইজ্জত, শক্তি থাকে না। সব মানুষ তাদের প্রতি একটা অত্যাচার, অনাচার করে। আল্লাহ রাসূল বলেন, এই গরিব অসহায় মানুষদের, মাজলুমদের মানুষদের পাশে থাকতে হবে। তাদের প্রতি যাতে কেউ জুলুম করতে না পারে, তাদের প্রতি কেউ যারা নিষ্পেষণ করতে না পারে, স্টিম রোলার চালাতে না পারে জুলুমের, সেই ক্ষেত্রে সজাগ থাকতে হবে। এরপরে জালিমদেরকে রুখে দিতে হবে, জালিমের সামনে দাঁড়াতে হবে। সবচাইতে কষ্টের মিশন, সমাজের মধ্যে যদি কোনো জালেম থাকে, সে বিভিন্ন আঙ্গিকে গরিবদের উপর শোষণ চালায়, জুলুম চালায়, আছে না নাই? তবে সেই জালেমের পতন আছে না নাই? আরো জোরে বলেন। আগেকার দিনে শুনেছি, বা আমরা ছোটকালে একটু দেখেছি, সমাজে কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি থাকতো, যারা গরিব, অনাথ, মিসকিন মানুষদের উপর জুলুম করত, নির্যাতন করত, ঠিক কিনা বলেন? তারা কি এখন দুনিয়াতে আছে? আরো জোরে বলেন, আছেন নাই? প্রায়ত হয়ে গেছে, সব চলে গেছে। আপনি কথা বলবেন না, কথা বললে সমস্যা হচ্ছে। আপনি বারবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই মানুষটা একটু যে কোনো ভাবে সরানো যাবে না? জিকির করেন জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শুনতেছেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জালিমদের জুলুমকে রুখে দিতে হবে। কথা মনে আছে না? সবচেয়ে কষ্টের কাজ, সেই মিশন হাতে নিলেন। এরপরে বলছেন, না, এখানে যুদ্ধ বন্ধ করতে হলে বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপন করতে হবে, সন্ধি স্থাপন করতে হবে, যাতে এই কঠিন পরিস্থিতি আর তৈরি না হয়। মানুষের যে হানাহানি, খুনাখুনি, রক্তপাত, এই যে একটা বিদ্বেষ, হিংসা, এটা যেন দূরীভূত হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। রাসূল সেই সংগঠন করলেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগলের কাছে আল আমিন, সবচেয়ে বেশি বিশ্বস্ত, সবার পছন্দ হয়ে গেলেন। সকলে রাসূলকে আল আমিন বলে ডাকেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই যুগের মধ্যে যারা আছে, তারাও যদি রাসূলুল্লাহর চরিত্রকে ধারণ করে তাদের জীবনের মধ্যেও শ্রেষ্ঠ শান্তি আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, রাসূল সকলের কাছে প্রিয় হয়ে গেল। কেমন প্রিয়? রাসূলুল্লাহ যখন 37 বছর বয়সে কাবা শরীফের মধ্যে একটা বন্যা হলো, সেই কাবা শরীফ ভেঙে বিভিন্ন দিকে নষ্ট হয়ে গেল। সকলে কি করলো? ওই যে আরবের বন্দর থেকে পুরনো জাহাজ এনে বিদাওয়ান নিহায়া লিখে যে সেখান থেকে এনে ওই কাবা শরীফটাকে পুনর্নির্মাণ করলেন, সুন্দর করে আবার বানানো। কাবা শরীফের মধ্যে একটা পাথর আছে। কি আছে? পাথর। ওই পাথরটা সকলে চুমু দেয়। সেই পাথরটাকে বসানোর জন্য আবার গোত্রভিত্তিক বিদ্বেষ শুরু হয়েছে, একজন অন্যজনের প্রতি ক্ষেপা আরম্ভ। এখন বলে যে না, এমন হবে না, যে কি করতে পারি? যে কাল সকালে এই কাবার প্রান্তে যে ব্যক্তি আসবে, সেই ব্যক্তির যেই সমাধান দিবে, আমরা সকলে সেই সমাধান মেনে নেব। এই কথা যখন বললেন, তারপরের দিন সকালে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব যখন আসলেন, নবুয়ত পায় নাই এখনো। সেই সময়ের মধ্যে নবুয়ত পায় নাই। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আসলেন, সকলে খুশি হয়ে গেলেন। সকলের প্রিয়, সকলের কাছে বিশ্বস্ত আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার প্রান্তে আসলেন, আসার পরে সকলে সন্তুষ্ট চিত্তে বললেন, আজকের এই ফয়সালা মুহাম্মদ দিয়ে দিবেন, সেটা আমরা মেনে নেব। তখন আল্লাহর হাবিব দেখতেছেন, এই গোত্র চাই এই পাথর ওনারা বসাক, ওই গোত্র চাই ওই পাথরটা ওনারা বসাক, আরেকটা গোত্র চাই পাথরটি তারা বসাক। কিন্তু আল্লাহ রাসূল বলেন, না, এমন ভাবে হবে না। কেউ কাউকে যখন ছাড় দেয় না, আল্লাহর হাবিব চাদর মাটিতে বিছিয়ে পাথরটাকে মধ্যখানে রাখলেন। প্রত্যেকটি গোত্র থেকে একজন একজন মানুষ, সর্দার যারা, তাদেরকে ডেকে বললেন, চাদরটা ধরো। সকলের কথা শুনে গোত্র প্রধানেরা চাদরটা ধরলেন আল্লাহর হাবিবের কথা শুনে, আর রাসূলুল্লাহ পাথরটা নিয়ে দেওয়ালের মধ্যে লাগিয়ে দিলেন। সকলে সন্তুষ্ট চিত্তে মুহাম্মদ রাসূলুল্লাহর সেই ইনসাফ ভিত্তিক ফয়সালাটা মেনে নিলেন। সুবহানাল্লাহ। কেমন সম্প্রীতি, কেমন সম্প্রীতি! ব্যবসায়ীর ক্ষেত্রেও শ্রেষ্ঠ ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী কাজের জন্য যখন লোক নিয়োগ দিচ্ছে, মক্কার জমিনে আবু জেহেলের মতো ব্যবসায়ী আছে, আবু বকরের মতো ধনাঢ্য ব্যবসায়ী আছে, সকলে সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যায়, সম্পদ বাড়ে। তখন দেখা যাচ্ছে কোন মানুষ বিশ্বস্ত নয়, রাখতে দিলে কে ফেলে, এমন আমানত খেয়ানতকারী ব্যক্তির কোনো অভাব নেই সমাজের মধ্যে। হঠাৎ করে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার নিয়োগ প্রাপ্ত হয়ে খাদিজার ব্যবসায় যখন গেলেন, ব্যবসার মধ্যে বরকত হয়ে গেল এবং
সততার সাথে যখন ব্যবসার সমস্ত হিসাব খাদিজাকে বুঝিয়ে দিলেন, খাদিজা বুঝতে পারলেন মক্কার ভূখণ্ডের মধ্যে আমি খাদিজার সম্পদকে পাহারা দিয়ে সম্পদকে ব্যবসা করিয়ে বৃদ্ধি করার মতো কোনো বিশ্বস্ত কর্মী আর পাওয়া যাবে না। দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবিবাহিত, আমার জীবনে এমন একজন মানুষ দরকার, তিনি যদি রাজি থাকে আমি আমার জীবনের চূড়ান্ত সঙ্গী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে চাই। হযরত খাদিজার একজন বান্ধবী ছিলেন আকলিমা, তাকে পাঠানো হলো, প্রস্তাব দেয়া হলো। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতিত্বের সাথে যখন শ্রেষ্ঠ ব্যবসায়ী প্রমাণ করে দিলেন, খাদিজা নিজের বান্ধবীকে পাঠিয়ে যখন প্রস্তাব দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আপন চাচাকে বিষয়টি শেয়ার করলেন। চাচা যখন সম্মতি দিলেন, 25 বছর বয়সে হযরত খাদিজার সাথে বিয়ে হয়ে গেল। আর হযরত খাদিজা কেমন বিশ্বাস করলেন দেখেন। ও আমার মা বোনেরা শোনেন, স্বামীর সম্পদকে আপনি নিজের সম্পদ মনে করেন, কিন্তু নিজের সম্পদকে স্বামীর সম্পদ মনে করতে দেন না। হাত যে যা কিছু আছে সব নিজের মনে করেন, এখানে স্বামীর কোনো ভাগ নাই। নিজেরটা আনা আর নিজেরটা মাংনা না, স্বামীরটা মানা মাগনা বলে আর কি, নিজেরটা 16 আনা, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা সেদিন খাদিজা বলেন, আমার জীবনের সমস্ত সম্পদ আমি আজকে আপনার কদমের উপর সদকা করে দিলাম। মানব কল্যাণে যখন যেভাবে প্রয়োজন হবে আমি খাদিজার সম্পদ ব্যয় করতে আমার কোনো অনুমতির প্রয়োজন হবে না। আমার বন্ধুগণ, এই খাদিজা দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন আল্লাহর হাবিব দ্বিতীয় বিয়ে করেননি। হযরত খাদিজা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে রাসূল অন্যান্য বিয়েগুলি করেছেন। খাদিজা নিজের জীবনে রাসূলুল্লাহর জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ ছিলেন। হযরত আয়েশা একদিন বলেন, আল্লাহর হাবিব যখন রাত গভীর অবস্থার ঘুম থেকে উঠে যখন কোথাও চলে গেলেন, হযরত আয়েশা উঠে রাসূলকে খুঁজেন, দেখা যায় না। আল্লাহ রাসূল হযরত খাদিজার কবরের পাশে গিয়ে হাউমাউ করে যখন কান্না করতেছেন, আমার বন্ধুগণ হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আয়েশার কথা হলো, আপনি তো আমার জীবনের আপনার জীবনের মধ্যে আমি সবচেয়ে কুমারী স্ত্রী, আমি তো আপনার জীবনের সবচেয়ে বেশি পছন্দের স্ত্রী, আপনি থাকতে কেন আপনি একজন প্রয়াত জীবন থেকে চলে যাওয়া বয়স্ক একজন মহিলার জন্য তো কাঁদেন। আল্লাহ রাসূল সেই দিন চেহারার আবরণ হয়ে গেল। এই অবস্থার মধ্যে বলছেন, ও আয়েশা, কি বলো তুমি, কি চিন্তা করে এই কথা বলছো? তুমি আমার সুখ জীবনের স্ত্রী, তুমি আমার শান্তি জীবনের স্ত্রী, আমার সুখের সময়ে তুমি আমার জীবনে এসেছো। আমার খাদিজা যখন আমার জীবনে এসেছিল তখন আমার জীবনের সবচেয়ে বেশি কঠিন মুহূর্তগুলি ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কঠিন সময় আমার স্ত্রী ছিলেন খাদিজা। তুমি কি মনে করো স্বাভাবিক বিষয় নয় যে উহুদের পাহাড়ে আল্লাহ রাসূল দেনে মগ্ন থাকতেন? পাহাড়টি 662 মিটার উঁচু ছিল। 662 মিটার উঁচু মানে আধা কিলোমিটারের চেয়ে অনেক বেশি এই উঁচু পাহাড়। কোন সুস্থ সবল ব্যক্তি ছাড়া এই উঁচু পাহাড়ে উঠতে পারে না। আমার বন্ধুগণ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 টুকরা রুটি নিয়ে 2 টুকরা মাংস নিয়ে দিনে অন্ততবার 2টি বার হলেও সেই পাহাড় হামাগুড়ি দিয়ে উঠতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে ওনার খাবার পৌঁছে দেওয়ার জন্য পড়ি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আজকে রাত গভীর সময় ব্যবসায়ী কাছ থেকে বিভিন্ন কাছ থেকে যদি স্বামী বাসায় আসে খাবার দিতে বললে বলেন আপনি নিয়ে খান, রাত ঘুম থেকে উঠতে চান না। অথচ খাদিজা কেমন শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষের জীবনে, কেমন শিক্ষা দিয়েছেন দেখেন। এত উঁচু পাহাড় পাড়ি দিয়া সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহকে খাবার পৌঁছিয়ে দিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।